আমার নবী বলে খাদিজা, ও খাদিজা, আমি যখন ঘর থেকে বের হয়েছি আমি তো তোমাকে কোনো খাবার দেয়া যায় নাই, এই খেজুরগুলা কোথা থেকে আসলো? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী, ও মায়ার নবী গো, আপনি যখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য রওনা হয়ে গেলেন, আমার বাবা আমাকে খাবার দেওয়ার জন্য কয়েকটা খেজুর আমি খাদিজার করে দেয়া গেলেন। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী ডাক দিয়া বলেন, ও আয়েশা, তুমি খাও নাই কেন? বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে সারা একবেলাও খান নাই, তাই জন্য আমি খাই নাই। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরার সাথে মধুর আলাপনা শুরু করলেন। আস্তে আস্তে যখন আলাপ করতেছেন, আমার নবী, আপনার নবীর মনের মধ্যে একটা জিনিস পইরা গেল, কিরে, আবু বকরের মেয়েকে আবু বকর খেজুর নিয়ে দেখতে আসলো, আমারও তো একটা মেয়ে আছে, আমার হাবা কন্যা, আমার একটা মেয়ে আছে, ওই মেয়েটা তো সাধারণ কোনো মাইয়া না, ওই মাইয়া হইল খাতুনে জান্নাত, পুরা পৃথিবীর নারী সমাজের সরদারিনী মা ফাতেমা। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধুরে, ও আমার কিশোরগঞ্জের বাবারা, আমার নবী যখন রওনা হয়ে গেলেন মা আমেনার বাড়ি, মা খাদিজাতুল কুবরার বাড়ির মধ্যে যখন গিয়া দেখলেন, তারপরে ইন্ডিমিন টাইমে নবীজির মেয়ের কথা স্মরণ হয়ে গেলেন, খাতুন জান্নাত মা ফাতেমার কথা। তারপরে মধুর আলাপন শেষ করে মা ফাতেমার বাড়ির দিকে রওনা দিলেন। আমার নবীর কাছে কোনো টাকা নাই, কোনো খেজুর নাই, কিছু নাই। তারপরে আস্তে আস্তে রওনা দিয়ে গেলেন মা ফাতেমার বাড়িতে। ফাতেমার বাড়িতে যায়া দেখে ফাতেমা দরজার মধ্যে বসা রইছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী ডাক দে ফাতেমা, আমার ফাতেমা। বাবা কয়া ডাক দেয় নাই, ও কিশোরগঞ্জের বাবা, আমার মা ফাতেমা বাবা কয়া ডাক দেয় নাই, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে খাড়ায়া গেছে। ও বন্ধু, ও আমার বাইজিতপুরের বাবা, ও আমার অন্তরের বাবারা, যখন আমার নবীর হাত থেকে কূপের মধ্যে বালতিটা পড়ে গেল, ওই ইহুদি আয়েশা বলতেছে, ও ভাই, আপনার কয় বালতি পানি হলো? আমার নবী বলতেছে 39 বালতি আমি পানি উঠাইছি। তো আরে কয়েকটা উঠান। বলে, হে ভাই, আমার হাত থেকে ছিঁড়া বালতিটা কূপের মধ্যে পড়া গেছে। বলতেছে, আমি জানি না, আমি আরো একটা বালতি উঠান। একটা বালতি উঠাইয়া 40 বালতি মিল কইরা আপনি আপনার খেজুর নিয়ে চলে যান। আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলে, ও ইহুদি ভাই, আমার হাত থেকে তো বালতিটা ছিঁড়ে পড়ে গেল, এখন আমি কেমনে বালতি উঠাবো? তুমি ইহুদি বলে, জানি না, আমি জানি না, তুমি 40 বালতি মিল কইরা তুমি 40টা খেজুর নিয়ে যাও। আমার নবী বলে, আমি 39টা খেজুর আমি পাও না, আপনি আমাকে দিয়া দেন। ওই ইহুদিন আমার নবীর কয়, না, তুমি 40 বালতি যতক্ষণ পর্যন্ত উঠাবে না, আমি ততক্ষণ পর্যন্ত তোমাকে একটা খেজুর দিব না। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এ বন্ধুরে, ডানে বামে যাব না, যেহেতু সময় অল্প, মূল আলোচনার মধ্যে ঢুকে যাব। এ বন্ধুরা, গভীর মনোযোগ দিবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ঘোষণা করছে কে? আর জবানটা খুলে বলুন কে? আমার আল্লাহ ডাক দিয়ে কই, হাবিব, এই পৃথিবীর জমিনের মধ্যে আমি আপনাকে রহমত হিসাবে প্রেরণ করলাম, আপনি দিনের দাওয়াত দেন। আমার নবী দিনের দাওয়াত দেয়। রাত্রেবেলা আল্লাহর কাছে সাজদা দিয়া বলে, আল্লাহ কেমন জায়গায় পাঠাইলেন যে জায়গার মধ্যে কন্যা সন্তান
অপমান মনে করে জীবন্ত কবর দেই। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ কি এমন জায়গায় পাঠাইলেন যেই জায়গার মধ্যে কন্যা সন্তানকে অপমান মনে করে জীবন্ত কবর দেয়? আল্লাহ বলেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব আপনার কাজ হলো দিনের দাওয়াত দেওয়া। হেদায়েতের মালিক পৃথিবীর কেউ না, হেদায়েতের মালিক হলাম একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ যারে হেদায়েত দেই সেই হেদায়েত প্রাপ্ত হবে। কথা কোন ঠিক না বেঠিক? এ বন্ধুরে, ও বন্ধুরে আমার, কেন আমি নবী নবী করে একটু যাই না নেন? আমার নবী দিনের দাওয়াত দেয়, আমার নবীর কাফেররা মারে, আমার নবীকে পাথর মারে, আমার নবীকে অনেক আঘাত করে। এ বন্ধু, ও বন্ধুরে আমার, আমার নবী কত কষ্ট করছেন। আমার নবী কষ্ট কইরা তবু আল্লাহর কাছে বলে নাই যে আল্লাহ তাদেরকে ধ্বংস কইরা দাও। আমার নবী আরো আমাদের উম্মতের জন্য দোয়া করছেন। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আইরে আমার যুবক, ওই আমার পুরান গাঁয়ের আব্বুরা, ও আমার মা বোনেরা গো, যারা এই মাইকের আওয়াজ শুনতেছেন, আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলে দিই, আমার নবীর মহাব্বত ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? যাওয়া যাবে? আগে আমার নবীর মহাব্বত, তারপরে নামাজ রোজা। কথা কোন ঠিক কিনা? আগে যদি আমার ইমানে পরিবর্তন না হয়, আমার ইমানের মধ্যে যদি গন্ডগোল থাকে, আমি যদি বেশি বেশি নামাজ পড়ি, আমার নামাজে কোনো কাজ হবে না। হবে? কাজ হবে? হবে না। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইয়েরা, আমার নবী দিনের দাওয়াত দেয়, আমার নবী দিনের দাওয়াত দেওয়ার জন্য রওনা হয়ে গেলেন কারুন নামুন দেশের মধ্যে। হযরতে খাজিদাতুল কুবরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী, ও নবী গো, আপনি যে দিনের দাওয়াত দেন, আপনার পিছনে তো হাজার হাজার শত্রু লেগে গেল। আমার নবী ডাক দিয়ে বলে, ও আয়েশা, তুমি মনে আমাকে চিনো নাই? আমি হলাম আল্লাহর হাবিব। জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার আল্লাহ আমাকে এমন একটা গুণ দিছে, আমার আল্লাহ আমাকে এমন গুণ দিছে, যে ব্যক্তি আমাকে মারতে আসবে সে আমার চেহারা মুবারক দেখলে সাথে সাথে কালিমা পইরা মুসলমান হয়ে যাবে। এ বন্ধু, ও আমার বন্ধুরে আমার, আমার নবী দিনের দাওয়াত দেওয়ার জন্য রওনা হয়ে গেলেন। আস্তে আস্তে যখন এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য রওনা হলেন, এক খ্রিস্টান দেখে, ও ভাই আপনি কে? আপনি যে রাস্তা দিয়ে হাঁটতেছেন পাথরগুলা তুলার মতো নরম হয়ে যায়। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আরে কেমন নবী জানুনি, যে নবী রাস্তা মুবারক দিয়ে হাঁটলে পাথর মুবারক তুলা হয়ে যায়। সুবহানাল্লাহ। এ বন্ধুরা রে আমার, ও আমার কিশোরগঞ্জের বাবারা, আমরা সুন্নিরা কেন নবী নবী করি? আমরা সুন্নিরা কেন নবীর শান গাই? আমরা সুন্নিরা কেন নবীর মিলাদুন নবীর মধ্যে আসি? একটু শুনে যাও, একটু মহব্বতের কান নিয়ে শুনে যাও। আমরা নবীরা কেন নবীর মহব্বতে কেন দুরূদ শরীফ পড়ি, কিয়াম শরীফ পড়ি? কারণ আমার নবী বলে, আলা আলা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাত লাহু, যার অন্তর নবীর প্রেম নাই তার মধ্যে ঈমান নাই। কথা কোন ঠিক না বেঠিক?
এ বন্ধুরে আমার, এ আমার গভীর মনোযোগ দেবেন। তারপরে আমার নবী যখন দিনের দাওয়াত দেওয়া আস্তে আস্তে শুরু করলেন, ওই ইহুদি ডাকদা বলে, ও ভাই কে আপনি? আপনি যখন রাস্তা দিয়ে হাঁটেন পাথরগুলা তুলার মতো নরম হতে দেখা যায়, জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও ভাই কে আপনি? আপনি রাস্তা দিয়ে হাঁটলে গাছগুলো যুগে আপনাকে সেজদা দেয়। সুবহানাল্লাহ বলেন। কে আপনি? কার কি আপনার পরিচয়? আপনি কার ইবাদত করেন? আমার নবী ডাক দিয়া বলে, হে ভাই, আমি একমাত্র আল্লাহ পাকের ইবাদত করি, যে আল্লাহ পাকের কোনো শরীক নাই। জোরে কোন ঠিক না বেঠিক? ওই ইহুদিটা আমার নবীর চেহারা মুবারক দেখে, আমার নবীর মুজাজা দেখা গো, ওই ইহুদিটা সাথে সাথে আমার নবীর মুখ জবান দিয়া কালিমা পইরা সাথে সাথে মুসলমান হয়ে গেছে। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এ বন্ধুরে, ও আমার পুরান গাঁয়ের বাবা, ও আমার আব্বুজিরা রে, গভীর মনোযোগ দিয়ে অন্তরের কান লাগাইয়া শুনবেন। আমার নবী যখন আস্তে 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 7 দিন অতিবাহিত হয়ে গেল, তখন খাদিজাতুল কুবরার ঘরের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন কিছু খেজুর নিয়ে। আমাদের সমাজে দেখবেন রে বাবা, যদি মেয়ের জামাই যদি বিদেশের জমিনে থাকে, যদি বাড়ি যদি কাছাকাছি হয়, মা যদি কোনো ভালো খাবার রান্না করে মেয়েটার জন্য নিয়ে যায়, ঠিক না ঠিক? মেয়েটার জন্য নিয়ে যায়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিছু খেজুর নিয়ে গেলেন খাদিজাতুল কুবরার ঘরের মধ্যে। যখন নিয়ে গেলেন, খাদিজাতুল কুবরাকে বলে, যাও মা তুমি খেজুরগুলা খাও। খাদিজাতুল কুবরা খাই না। বলে, ও খাদিজা তোমার কি খিদা নাই? বলো, ও বাবা আমার খিদা আছে ঠিকই, কিন্তু আমার নবী 7 দিন হইছে ঘর থেকে বাইর হইছে, আমার নবী তো আমাকে সারা কোনোদিন একটা খেজুরও খাই নাই। ও মা গো, তোমরা শুনে নাও, স্বামী স্ত্রীর মহব্বত কতটুকু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। আমার নবী ডাক দিয়া বলে, ও জগতের বন্ধু, আমি সব কিছু শিক্ষা দিয়ে গেলাম, দুনিয়ার মধ্যে যা কিছু পালন করবা আমি নবীর তরিকা মতো যদি পালন করতে পারো, তোমার জীবনটা মদিনাওয়ালার জীবন হয়ে যাবে। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এ বন্ধুরে, ও আমার পুরান গাঁয়ের বাবা, ও আমার আম্মুজিরা শুনবেন, কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। যখন আমার নবী 7 দিন পরে ঘরের মধ্যে আসলেন, আয়েশা দেখে খাদিজাতুল কুবরা খেজুরগুলা নিয়ে দাঁড়ায়া রয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী বলে, খাদিজা, ও খাদিজা, আমি যখন ঘর থেকে বের হয়েছি, আমি তো তোমাকে কোনো খাবার দিয়া যাই নাই, এই খেজুরগুলা কোথা থেকে আসলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী, ও মায়ার নবী গো, আপনি যখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য রওনা হয়ে গেলেন, আমার বাবা আমাকে খাবার দেওয়ার জন্য কয়েকটা খেজুর আমি খাদিজার করে দেয়া গেলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী ডাক দিয়া বলেন, ও আয়েশা তুমি খাও নাই কেন? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে সারা একবেলাও খান নাই, তাই জন্য আমি খাই নাই। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরার সাথে মধুর আলাপনা শুরু করলেন। আস্তে আস্তে যখন আলাপ করতেছেন, আমার নবী, আপনার নবীর মনের মধ্যে একটা জিনিস পইরা গেল, কিরে আবু বকরের মেয়েকে আবু বকর খেজুর নিয়ে দেখতে আসলো, আমারও তো একটা মেয়ে আছে, মারহাবা কন্যা, আমার একটা মেয়ে আছে, ওই মেয়েটা তো সাধারণ কোনো মাইয়া না, ওই মাইয়া হইল খাতুনে জান্নাত, পুরা পৃথিবীর নারী সমাজের সর্দারিনী মা ফাতেমা। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধুরে, ও আমার কিশোরগঞ্জের বাবারা,
আমার নবী যখন রওনা হয়ে গেলেন মা আমেনার বাড়ি মা খাদিজাতুল কুবরার বাড়ির মধ্যে যখন গিয়া দেখলেন, তারপরে ইন্ডিমিন টাইমে নবীজির মেয়ের কথা স্মরণ হয়ে গেলেন, খাতুন জান্নাত মা ফাতেমার কথা। তারপরে মধুর আলাপন শেষ করে মা ফাতেমার বাড়ির দিকে রওনা দিলেন। আমার নবীর কাছে কোনো টাকা নাই, কোনো খেজুর নাই, কিছু নাই। তারপরে আস্তে আস্তে রওনা দিয়ে গেলেন মা ফাতেমার বাড়িতে। ফাতেমার বাড়িতে যায়া দেখে ফাতেমা দরজার মধ্যে বসা রইছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী ডাক দে ফাতেমা। আমার ফাতেমা বাবা কয়া ডাক দেয় নাই। ও কিশোরগঞ্জের বাবা, আমার মা ফাতেমা বাবা কয়া ডাক দেয় নাই, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে খাড়াইয়া গেছে। ও বন্ধুরে আমার যায় বলতেছে, ও ফাতেমা তোমার ঘরে মনে 7 দিন ধরে কোনো খাবার নাই। মা ফাতেমা বলে ঠিক বলছেন আব্বা, আমার ঘরে 7 দিন ধরে খাবার নাই। আমার নাতিগুলা কই, আমার নাতিগুলা প্রাণের দুলালিগুলা কোথায়? বলতেছে আব্বা, ও আব্বা তারা 7 দিনের ক্ষুধায় শোয়া থেকে বসতে পারে না, শোয়া থেকে উঠতে পারে না, উপত হইয়াতে কাইত হইতে পারে না, তারা একটু কথা বলতে পারে না। 7 দিনের ক্ষুধায় রে বাবা। কেন পাকবাজাতনকে আমরা ভালোবাসি জেনে নেন, তারা ক্ষুধায় লড়তে পারে না। যখন মা ফাতেমা যায় ডাক দেয় হাসাইন উঠে না, যায় ডাক দেয় হাসাইন উঠে না। যখন আবার নবী আপনার নবী যায় ডাক দিল, না না ভাই কিসের 7 দিনের ক্ষুধা, কিসের আর খিদা, কিসের দুর্বলতা? আমার হুসাইন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। 7 দিনের ক্ষুধা বলে আমার নবীর কণ্ঠ মোবারক শুনে 7 দিনের ক্ষুধা বলে গেল। আর হাবা কইতেন না। এ বন্ধুরা, এ আমার বন্ধুরা, বাবাজিরা অল্প কিছুক্ষণ আপনাদের সামনে আলোচনা করব। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলতেছে, নানা জান 7 দিন কোথায় ছিলেন? আপনার দিক কোনো খবর ছিল না। নানা বলতেছে, ও নাতি আমি 7 দিন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমি বের হয়ে গিয়েছিলাম। ও নাতি তুমি মনে 7 দিনের ক্ষুধা তুমি বলতে পারো নাই। ইয়া হুসাইন ডাক দেয়া বলে, নানা জান, ও নানা জান গো, ঠিক বলছেন 7 দিনের ক্ষুধা আমি বলতে পারি না, কিন্তু আপনি নানা কি জানেন না? আপনি নানার কণ্ঠটা শোনা মাত্র আমার 7 দিনের খিদা মিটা গেছে। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আমার নবী আপনার নবী, আমার নবী আপনার নবী কিছু খাবার কিনা আনার জন্য বের হয়ে গেলেন। আমার নবীর কাছে কোনো টাকা নাই, আমার নবীর কাছে কোনো খাবার নাই। যখন বের হয়ে গেলেন কিছুক্ষণ যাওয়ার পরে যায়া দেখেন একটা জংলার মধ্যে 70 জন কর্মচারী একটা ইহুদির মাধ্যমে চাকরি করে। মারহাবা কোন। এ বন্ধুরে আমার নবী আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেছে? যে কাজ করে খেটে খাও, কিন্তু ভিক্ষা করিও না, খারাপ কাজ করিও না, খেটে খাও। কারণ খেটে খাওয়ার মধ্যে আমার আল্লাহ এমন একটা বরকত দিছে, এই বরকতময় শুধু যারা খেটে খায় তারাই বুঝতে পারে। কথা কোন ঠিক না বেঠি? এ বন্ধুরি, ও আমার কিশোরগঞ্জের বাবা, ও আমার বাইজুতপুরের বাবারা, একটু অন্তরের কান লাগাইয়া শুনবেন। আমার নবী ওই ইহুদির কাছে যায় বলে, ও ইহুদি ভাই তোমার মাধ্যমে কি আমার কোনো একটা চাকরি দেওয়া যাবে? ওই ইহুদিটা ডাক দিয়া বলে, ভাই একটা চাকরি আছে, আপনি কূপের থেকে যতটা বালতি পানি উঠাবেন অতটা আপনাকে খেজুর দেওয়া হবে। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এ বন্ধুরি, ও
আমার কিশোরগঞ্জের বাবা, ও আমার মুরব্বী বাবার অন্তরের কান্ঠা লাগায়া দেন। এ বন্ধুরে, আমার নবী যদি চাইতো, আমার আল্লাহর কাছে যদি বলতো, আল্লাহ আমার নাতিগুলা না খায়া আছে, আমার আল্লাহ সাথে সাথে জান্নাত থেকে খাবার বাড়াইতো। কথা কোন ঠিক না বেঠিক? ও বন্ধু, আমার নবী, আপনার নবী আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তারপরে ওই কূপের মধ্যে বালতি উঠাইয়া আস্তে আস্তে এক বালতি করে পানি উঠাচ্ছেন। আমার নবীর নুরানি হাতরা, আমার নবীর নুরানি হাতরা লাল হয়ে গেছে, আমার নবীর নুরানি হাতরা লাল হয়ে গেছে, তবু নবী কষ্ট পাই না। আস্তে 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 39 বালতি পানি উঠাইছে। কয় বালতি? 39 বালতি যখন পানি উঠাইছে, 39 বালতি যখন পানি উঠাইলো, ও আমার বন্ধুরা, 39 বালতি পানি উঠানোর পরে হঠাৎ করে আল্লাহর লীলা খেলা বুঝা বড় যাই, হঠাৎ করে আমার নবী, আপনার নবীর হাত থেকে ওই বালতি সহ ছিঁড়ে কূপের মধ্যে পড়ে গেল। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? ও বন্ধু, ও আমার বাইজিতপুরের বাবা, ও আমার অন্তরের বাবারা, যখন আমার নবীর হাত থেকে কূপের মধ্যে বালতিটা পড়ে গেল, ওই ইহুদি আয়সা বলতেছে, ও ভাই আপনার কয় বালতি পানি হলো? আমার নবী বলতেছে 39 বালতি আমি পানি উঠাইছি। তো আরে কয়েকটা উঠান। বলে, হে ভাই, আমার হাত থেকে ছিঁড়া বালতিটা কূপের মধ্যে পড়ে গেছে। বলতেছে, আমি জানি না, আমি আরো একটা বালতি উঠান। একটা বালতি উঠাইয়া 40 বালতি মিল কইরা আপনি আপনার খেজুর নিয়ে চলে যান। আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলে, ও ইহুদি ভাই, আমার হাত থেকে তো বালতিটা ছিঁড়ে পড়ে গেল, এখন আমি কেমনে বালতি উঠাবো? তুমি, ইহুদি বলে, জানি না, আমি জানি না। তুমি 40 বালতি মিল কইরা তুমি 40টা খেজুর নিয়ে যাও। আমার নবী বলে, আমি 39টা খেজুর আমি পাও না, আপনি আমাকে দিয়া দেন। ওই ইহুদিন আমার নবীর কয়, না, তুমি 40 বালতি যতক্ষণ পর্যন্ত উঠাবে না, আমি ততক্ষণ পর্যন্ত তোমাকে একটা খেজুর দিব না। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? ও বন্ধু, ও আমার পুরান গাঁয়ের বাবা বলতেছে, কিরে, আমার আন্ডারে 70 জন চাকরি করে, কেউ তো আমার মুখে মুখে তর্ক করে না, তুই আমার মুখে মুখে তর্ক করস। এই বইলা আমার নবীর গাল মুবারকের মধ্যে একটা থাপ্পড় মারছে। ও বন্ধু, যে নবীর গাল মুবারকে কোনোদিন মশা মাছি বসে নাই, ওই নবীর বদন মুবারকের মধ্যে ওই ইহুদির বাচ্চা 5টা আঙ্গুলের ছাপ বসাই দিয়েছে। জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবীর গাল মুবারকটা 5টা আঙ্গুলের দাগ উঠলাইয়া গেছে। আমার নবীর চোখ দিয়া পানি পড়ে। আর এই যেই নবীর ছোঁয়া লাগলে রে বন্ধু পাথর তোলা হয়ে যায়। ওই নবীর বদন মুবারকের মধ্যে ওই ইহুদির বাচ্চা যখন থাপ্পড় লাগাইয়া দিছে, আমার আল্লাহ কয় জিব্রাইল, তুমি তাড়াতাড়ি যাও, যাইয়া বলো আমার বন্ধু নবীর আঙ্গুলটা ইশারা করতো, এক বালতি পানি সহ বালতি সগরে উঠে গেছে। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আমার নবী কত কষ্ট করছেন ইসলাম কায়েম দেওয়ার জন্য। আমার নবী কত কষ্ট করছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এ বন্ধু, ওই
ওই নবীর মিলাদ পড়লে আমাদেরকে বেদাতি বলো, ওই নবীর মিলাদে দাঁড়াইলে আমাদেরকে বেদাতি বলো, ওই নবীর সালাতু সালাম গাইলে আমাদেরকে বেদাতি বলো, ওই নবীর কিয়াম পড়লে আমাদেরকে বেদাতি বলো। আরে তুমি কি এটা দেখো নাই যে এই নবী আমার আল্লাহ বলেন আমি কুল মাখলুকাতের জন্য আমি রহমত হিসাবে আমার বন্ধু নবীকে প্রেরণ করলাম। ওই বন্ধু নবীর গাল মুবারকের মধ্যে যখন তাপ্পুর মারলো, ওই ইহুদিটা আমার নবীটা খেজুর গুলা নিয়া এইভাবে একটা গামছা দিয়া আমার নবীর গাল মুবারকটা ডাইকা, আমার নবীর গাল মুবারকটা ডাইকা আমার নবী আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হলেন। আমার নবী যখন রওনা হলেন, তারপরে এন্ডিমিন টাইমে আমার নবী যখন হাসান হুসেনকে খেজুরগুলো আস্তে আস্তে খাওয়ালেন, খাওয়ানোর পরে ওই ইহুদি যে আমার নবী গালের মধ্যে থাপ্পড় দিয়েছিল রে বন্ধু, ওই ইহুদিটার মনের মধ্যে একটা জ্বালাপালা শুরু হয়ে গেল। এই রে কিরে, কত মানুষকে জীবনে মারলাম, কত মানুষকে হাত তুললাম, কিন্তু ওই মানুষটাকে ওই মানুষের গালের মধ্যে আমি একটা থাপ্পড় দিলাম, আমার মনের মধ্যে এরকম লাগতেছে কেন? ওই লোকটা সেই লোকটা নেই যেই লোকটার কথা আমার মা বলে গিয়েছেন, আরে এই শেষ জামানার মধ্যে এমন নবী আসবেন, এমন একজন নবী আসবেন যেই নবীরে মারলেও নবী কোনো প্রতিবাদ করে না। কথা কোন ঠিক না বেঠি? এ বন্ধু, ও আমার পুরান গাঁয়ের বাবা, যেই নবীর গাল মুবারকের মধ্যে কোনোদিন মশামাছি বসে নাই, যেই নবীর গাল মুবারকের মধ্যে কোনোদিন মশামাছি বসে নাই, ওই নবীর গাল মুবারকের মধ্যে ওই ইহুদি যখন একটা থাপ্পড় মারলো, আমার আল্লাহ ডাক দিয়া কই, ও নবী আপনি যদি একটু হুকুম দেন আমি দুনিয়াটারে ধ্বংস বানায় দিমু। কথা কোন ঠিক না বেঠিক? আমার নবী হলো কুল মাখলুকাতের জন্য রহমত। কথা কোন ঠিক কিনা? তাই জন্য আমার নবী কোনোদিন উম্মতের জন্য অভিশাপ দিয়ে নাই। তারপরে ইন্ডিমিন টাইমে আমার নবী মসজিদে নববীর মধ্যে যখন গেলেন, ওই ইহুদির মধ্যে একটা জ্বালাপালা শুরু হয়ে গেলেন। ওই ইহুদি বলে আমি কারে মারলাম, আমি কার সাথে বিয়াদবি করলাম। আস্তে 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 যখন তার সন্ধানের মধ্যে গেলেন, এ বন্ধু আইরে ওই নবীকে যদি আমি একবার পাইতাম, ওই নূরের নবীকে যদি একবার পাইতাম, আমার নবীকে যখন ওই ইহুদিটা চিনল, তাকে দেখার জন্য তার পাঁচটা আকুল হয়ে গেলেন। হাইরে বন্ধু, হাইরে আমার বন্ধু, ওই মিশরের জমিনে হযরত ইবনুল্লাহ গালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যখন বললেন মসজিদে নববীর মধ্যে বসা, ওই পাগলটা আস্তে আস্তে সন্ধান করতে করতে নবীর রওজা শরীফের মধ্যে গেলেন, যায়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী, ও মায়ার নবী গো, ও মায়ার নবী আপনি ঘরে আছেন কিনা? ওই ইহুদি বলে নবী আপনি ঘরে আছেন কিনা? ওই ইহুদি বলে আর নবীকে খুঁজা পাই না। নবী গো মসজিদে নববীর মধ্যে মধুর আলাপন অবস্থায় ছিলেন। তারপরে যখন হযরত জাবের আন-নাজিরি ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার সাথে কে যেন একজন দেখা করতে আসছে। যখন দেখা করতে আসা মাত্রই রে যখন নবীর সন্ধান পাইল, ওই ইহুদিটা নিজের হাত নিজে কুব্বা কেটে ফেললো। জুরি কি আল্লাহু আকবার বলবেন না? আরে যেই নবীর গালের মধ্যে আমি থাপ্পড় মারছি, ওই হাত আমার থাকা উচিত না। ওই হাতটা কাইটা আরেক হাতের মধ্যে লইয়া আমার নবীর হুজরা মুবর দিকে রওনা হলে চলে কি আল্লাহু আকবার বলবেন না? ও বন্ধুরে, আর অল্প কিছুক্ষণ আপনাদের সাথে কথা বলবো। ও বন্ধুরে, যখন কাটা হাতরা নিয়া নবীর হুজরা মুবারক থেকে রওনা হলেন, হযরতে জাবের আন-নাজরি বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো,
কে জানে আপনার সাথে দেখা করতে আসছে একটা কাটা হাত নিয়া। এইরকম মানুষ তো আমি জীবনে দেখি নাই। ওই মানুষটাকে বলো মসজিদের ভিতরে আসতে। যখন আসলো আমার নবীর কাছে যায়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবী, আমি তো আপনাকে চিনতে পারি নাই, না চিন্না আমি আপনার সাথে বেয়াদবি করছি। ইয়া রাসূলুল্লাহ নবী, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার নবী কিরকম নবী, আমার নবী কিরকম নবী। নবীর বদন মুবারকটা লাল হয়ে গেছে, তবু আমার নবী তাকে অভিশাপ দেয় নাই। আমার নবী বলে, যাও তোমাকে মাফ করে দিলাম। আমার নবী বলে, যাও তোমাকে মাফ করে দিলাম। তারপরে আমার নবী ডাক দিয়ে বলে, ও ইহুদি ভাই, তুমি যখন আমার কাছে আসছিলা তুমি কি ছিলা? বলে, আমি ইহুদি ছিলাম। তুমি আমার কাছে আসার পরে কি হইছো? বলে, আপনার কাছে আসার পরে আমি মুসলমান হয়েছি। তুমি মুসলমান হইয়া যদি আমি মুস্তাফার দরবার থেকে কাটা হাতরা নিয়ে যাও, আমার মুস্তাফার দরবারের অসম্মান হয়ে যাবে। তাই জন্য আমার নবী আপনার নবী থুতু মুবারক দিয়া তার কাটা হাতরারে জোড়া লাগাইয়া দিলেন। সুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার নবী নূরের নবী, মাটির নবী না। হাই হাই, আমার নবী নূরের নবী, মাটির নবী না। তাই তো ওই নবীজির শানে বিয়াদবি করো না। কথা কোন ঠিক না বেঠি? এ বন্ধু, ও বন্ধুরে আমার, তাই জন্য বলি নবীর মহাব্বত দরকার আছে না নাই? আরো জবানটা খুলে বলুন, আছে না নাই? তো যাই হোক, যতটুকু পারলাম আলোচনা করলাম। সুযোগ হলে ইনশাল্লাহ আরেকদিন করব। যে সময় সংকীর্ত, আমার বাসায় যদি কেউ কষ্ট পেয়ে দেখেন ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াসাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। এই দুনিয়ায় আমরা সবাই ওই কবরের প্যাসেঞ্জার। কেউ বা আগে, কেউ বা পরে, যাইতে হবে ঘুরের পার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মাওলানা আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। ভাইজান নামাজ রোজা সাইরনা, বাবা মা বাবার খেদমত বইল না। বাবা নামাজ রোজা সাইরনা, হাই হাই নামাজ না, হাই হাই নূর নবীর খেদমত সাইরনা। হাই রে নূর নবীজির মুহাব্বতে, নূর নবীজির
মুহাব্বতে জান্নাত পাইবা সকলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam Allah 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 nam sorone gurni dane চরণ বিকা চায় গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই মারহাবা আল্লাহ 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 নাম স্মরণে গুরনি দানে চরণ বিকা চায় গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই আল্লাহ আল্লাহ নাম স্মরণে গুরনি দানে চরণ বিকা চায় গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই আল্লাহ 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 Yogovelahi Mata pitar mur pole matiri korbe pata ile chorayute diya chile thai marhaba enlam Yogovelahi Mata pitar mur pole matiri korbe পাটাইলে চড়া ইউতে দিয়াছিলে ঠাই মারহাবা নাম তোমার এই সুন্দর ঘটনা পিতা মাতা টের পাইল না তোমার এই সুন্দর ঘটনা পিতা মাতা টের পাইল না আলিমুল গায়বিন আল্লাহ সাই ও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই মারহাবা আল্লাহ 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 তুই আমার জীবনের মুর্শিদ তুই আমার জীবন আল্লাহ